এখন চিন্ময়দার সাথে যাচ্ছি, ফুলের পাশ দিয়ে চলেছি। তো দেখতে পাচ্ছি যে ফুলের যে প্রশিক্ষণ কোথায় বাড়ি সবার যারা ছুটি পাচ্ছে তারা অনেক গাড়ি বিশেষ এই মুহূর্তে আমি পেয়ে গেছি চিন্ময়দার হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৈকত ডে আউট। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কৃষ্ণনগর অফিসার্স ক্লাব সুইমিং অ্যাসোসিয়েশনে কিছু আনকাট লাইভ দৃশ্য। এটি এই শহরের একটি অন্যতম সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র। দীর্ঘ 12 বছর ধরে বেশ সুনামের সঙ্গে এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রটি এগিয়ে চলেছে। এখানকার প্রশিক্ষকরা ছাত্রছাত্রীদের যত্ন সহকারে সাঁতার প্রশিক্ষণ দিয়ে থাকে। এটি কৃষ্ণনগর স্টেডিয়ামের ঠিক পাশেই অবস্থিত। কৃষ্ণনগর বাসস্ট্যান্ড এবং কৃষ্ণনগর রেল স্টেশন থেকে টোটো বা বাসে করে কৃষ্ণনগর কালেক্টরি অফিসের বিপরীতে এটি অবস্থান করছে। এখানকার দক্ষ প্রশিক্ষকরা দায়িত্ব সহকারে প্রশিক্ষণ দিয়ে থাকে তাদের স্টুডেন্টদের, এমনকি কখনো কখনো তাদের অভিভাবকরাও এখান থেকে ট্রেনিং নিয়ে থাকে। সত্যি না দেখলে বিশ্বাসই করা যায় না। তাই তো আমি এবং আমার ভাই অমর্ত্য প্রশিক্ষক চিন্ময় দাসের আমন্ত্রণ পাওয়া মাত্রই লোভ সামলাতে না পেরে আজকে হাজির হয়ে গেছিলাম এই প্রশিক্ষণ কেন্দ্রটিতে। এই মুহূর্তে সাঁতারুদের চলছে ফিজিক্যাল এক্সারসাইজ। এই দেখো, এবার এটি হচ্ছে একটি বিগিনার স্কুল। এবার দেখো একে একে স্টুডেন্টরা সুইমিং কস্টিউম পরে পুলের দিকে এগিয়ে চলেছে, আর চেয়ারে বসে তাদের অভিভাবকরা সেটি দেখছেন। আমি এবং আমার ভাই অমর্ত্য সমান্তরালভাবে সেটি উপলব্ধি করছিলাম। এটি হচ্ছে মিডিল। এখানে প্রশিক্ষণরত স্টুডেন্টরা প্রশিক্ষকের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিয়ে থাকছে। আমরাও সেটি উপভোগ করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই মুহূর্তে মতিনন্দীর কোনি গল্পটার কথা আমার মনে পড়ে যাচ্ছে, আর মনে পড়ে যাচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায় সেই অসাধারণ ডায়লগ, ফাইট কোনি ফাইট। সত্যি এমন দৃশ্য এমন আমরা উপভোগ করছিলাম। এবার চলে যাই সরাসরি চিন্ময় দাসের সাথে আজকের এই পডকাস্ট সেশন। তোমরাও দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর সৈকত ডে আউটের একটা নতুন ঝকঝকে তকতকে ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি। আজকের এই ভিডিওটায় তোমাদের সাথে একটা ছোট্ট মতো পডকাস্টটা করব। আমি চলে এসেছি এখন কৃষ্ণনগর অফিসার্স ক্লাব সুইমিং পুলের এখানে। তো আমি সঙ্গে পেয়ে গেছি আমাদের চিফ কোচ, আমাদের দাদা চিন্ময় দাস। চিন্ময়দার সাথে বহুদিনের সম্পর্ক। চিন্ময়দার আমন্ত্রণেই আজকে আমরা এখানে এসেছি। আমার সাথে ক্যামেরায় আছে অমর্ত্য দ্য ইন্ডিয়ান ফ্রেন্ড দাদা, উনিও ও ব্লগিংয়ের সাথে অ্যাসোসিয়েট আছে। তো আজকে এই চিন্ময়দার আমন্ত্রণে এখানে আসতে পেরে আমরা খুব গর্ব অনুভব করছি। কারণ কৃষ্ণনগরে সত্যি কথা বলতে, কৃষ্ণনগর বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মাটির পুকুর এবং কৃষ্ণনগরে মিষ্টি, কিন্তু এর সাথেও যে কৃষ্ণনগরের যে ক্রীড়া জগতের যে
কতটা এগিয়ে চলেছে নদিয়া ডিস্ট্রিক্ট এবং সহ কৃষ্ণনগরে। পাশেই আমাদের কৃষ্ণনগর স্টেডিয়াম আছে, তো স্টেডিয়াম লাগোয়াই আমাদের এই সুইমিং পুলটা। তো চিন্ময়দার আমন্ত্রণে তো এখানে তো চলে এসেছি। তো আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চিন্ময়দা যেহেতু এই অ্যাসোসিয়েশনে একদম প্রথম থেকে গোড়া থেকে যেহেতু জড়িত আছে, তো চিন্ময়দার মুখ থেকে এই অ্যাসোসিয়েশনের যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো সরাসরি চিন্ময়দার মুখ থেকে জেনে নিই। তো আমি মাইকটা চিন্ময়দাকে দিচ্ছি, চিন্ময়দাই বলুক এই অ্যাসোসিয়েশন কিভাবে গড়ে উঠেছে এবং চিন্ময়দা কিভাবে দীর্ঘদিন এর সাথে আছে। চিন্ময়দা কথা। এখানে 2013 সাল থেকে আমাদের সুইমিং পুল উদ্বোধন হয় এবং তৈরি হয় 2013 সালে। তারপর থেকে আমাদের সাঁতারের কৌশলের শুরু। এর আগে আমি ছিলাম কৃষ্ণনগর সুইমিং রেজিমেন্টে, আমাদের বাচ্চাদের পেছনে যে সুইমিং পুল ছিল সেখানে ছিলাম। তারপরে আমি 2013 সালে টিভি সেলিং স্যার এখানকার সুইমিং পুলটা তৈরি করেছেন এবং উনি এখানে আমার নিয়ে এসেছেন। আমি তারপর থেকে এখানে সুইমিং কোচ হিসাবে রয়েছি, নিযুক্ত রয়েছি। তা আমাদের এখানে সাঁতারটা মূলত হয় 8 মাসের সেশনটা হয়, যেটা আমাদের মার্চ মাসের থেকে স্টার্ট হয়, অক্টোবরের লাস্ট পর্যন্ত 8 মাস হয় এবং আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি আমাদের ভর্তি সেশনটা শুরু থাকে। আমাদের মূলত এখানে একটা ব্যাচে 40 থেকে 45 জন করে বাচ্চা নেওয়া হয়। আমাদের এখানে 3 দিন করে ব্যাচ করা হয় এবং সন্ধ্যাবেলা যেটা আছে সেটা অ্যাডভান্স লেভেলের মেন বা ওমেনদের করানো হয় সন্ধ্যে 6টার পর থেকে। মেন কথা হচ্ছে এটা সরকারি স্কুল কি মানে সরকারি অ্যাসোসিয়েশন তাদের মানে গার্জেনদের মানে এখন মেন কথা হচ্ছে ইনডোর গেমসগুলো মানে এখন মেন কথা হচ্ছে আউটডোর গেমসগুলো মানে যেটা আমরা জানি কথায় মানে ফুটবল ক্রিকেটের প্রতি মানুষের ঝোঁকটা অনেক বেশি। তো তোমাদের এই সুইমিংয়ে কি মানে কী ধরনের প্রশিক্ষণ তোমরা দাও বা কী ধরনের যত্ন সহকারে তোমরা কি কতটা যত্ন সহকারে করাও যে এখানে প্রশিক্ষণটা দাও যাতে বেশি বেশি করে তোমাদের এখানে স্টুডেন্টরা আগ্রহ দেখাবে যে এই ধরনের আউটডোর গেমগুলোতে আরও যাতে আসতে পারে, আরও যাতে প্রশিক্ষণ নিতে পারে। এবং এখান থেকে যেটা মূলত যে জিনিসটা জানার আছে, আগামী দিনে এখান থেকে কী ধরনের তোমরা প্রশিক্ষণরত স্টুডেন্টদের বিভিন্ন কম্পিটিশনগুলোতে কীভাবে পাঠাও সেই ব্যাপারে যদি একটু আলোকপাত করা হয়। আমাদের মূলত এখানে সুইমিংটা অন্যান্য আমরা এখানে সায়েন্টিফিকভাবে সাঁতার শেখাই, যেটা অ্যাকচুয়ালি নদীতে বা অন্যান্য জায়গায় যেগুলো মানুষ পায় না, বাচ্চারা পায় না। নদীতে মূলত ডগ সুইমিং যেটাকে বলে মুখ উঁচু করে ভেসে ভেসে সাঁতার শেখা। আমাদের এখানে যেটা করা হয় যেটা কার্ডিও এক্সারসাইজ এবং ফিজিক্যাল এক্সারসাইজ সঙ্গে দুটোই হয় সুইমিংয়ের ক্ষেত্রে, যেটা অন্যান্য জায়গায় যেটা অন্য নদীতে শিখতে পারে সেটা হয় না। নদীতে ওরা মুখ তুলে একটা ডগ সুইমিং মতন করে করে সাঁতার কাটে আর কি। আমরা এখানে টোটালি সায়েন্টিফিকভাবে সাঁতার শেখাই, হ্যাঁ। এবং বাচ্চাদের আমাদের এখানে জল খুব পরিষ্কার এবং অল টাইম ফিল্টার হচ্ছে জলটা। আর আমাদের এখানে আমরা একদম মানে যেভাবে সাঁতারের সিস্টেম সেইভাবে আমরা স্টেপ বাই স্টেপ আমরা সাঁতার শিখিয়ে যাই, হ্যাঁ। এবং অন্যান্য জায়গায় যেটা হচ্ছে তারা ছোট ছোট পুল করেছে কিন্তু সেভাবে ট্রেনার নেই। আমাদের এখানে যেসব ট্রেনারগুলো রয়েছে তাদের উপযুক্ত প্রশিক্ষণ রয়েছে এবং তারা প্রপারলি গাইডে শেখায় জিনিসগুলোকে। এবং অন্যান্য জায়গায় যেসব হচ্ছে যেখানে তারা অ্যাড দিচ্ছে বেশি পরিমাণে, বাইরের লোকজনকে নিয়ে এসে তারা অ্যাড দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় তারা নিয়ে যাচ্ছে, বিভিন্ন ক্লাবের হয়ে তারা খেলাচ্ছে। নিজের পুলের কোনো অ্যাপ্লিকেশন নেই কিন্তু অন্যান্য পুলের অ্যাপ্লিকেশন দিয়ে তারা খেলাচ্ছে। এইগুলো এখন ঘটছে এবং তারা বেশি করে অ্যাড দিচ্ছে, বিভিন্ন জায়গায় অ্যাড দিচ্ছে। তোমাদের ক্ষেত্রে কি অ্যাড বা তোমরা মানে সোশ্যাল মিডিয়ায় কি তোমরা সেই ধরনের অ্যাড বা দাও যে কখন তোমাদের এটার কি কোনো ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়া কোনো পেজ আছে যেখানে তোমরা মানে কেউ ভর্তি হতে চাইছে, কোনো স্টুডেন্ট ভর্তি হতে চাইছে মানে তোমাদের এখানে প্রশিক্ষণ নেবে, একদম ছোটোবেলা থেকেই প্রশিক্ষণ নেবে, তো তারা জানবে কী করে তোমাদের এই মানে এই মাধ্যমটা কোথা থেকে আসবে? সোশ্যাল মিডিয়া থেকে আসবে না তোমরা মানে মাইকিং করো, প্রচার করো, কীভাবে? আমরা এখানে কোনো আমাদের প্রচার বা কোনো কিছু নেই এখানে। এটা মূলত আমাদের সবাই জেনে যায়, আমাদের কৃষ্ণনগরের মধ্যেই তো সুইমিং পুল। এবার মোটামুটি এটার মোটামুটি একটা প্রচার আছে চারদিকে,
হ্যাঁ, এখানে মানে সাঁতার তোমাদের কোনো শেখানো হয়। Facebook page বা না, আমাদের কোনো কিছু আমাদের ওইসব কিছু নেই, আমাদের ফেসবুক পেজ বা আমাদের ওইসব কিছু নেই। আমাদের জেনারেলি আমাদের প্রচুর স্টুডেন্ট হয় এখানে, আমরা প্রায় 250-র উপরে আমাদের স্টুডেন্ট হয়ে যায়, প্লাস তার সঙ্গে সঙ্গে প্রায় 100 স্টুডেন্ট আমাদের মানে অ্যাপ্লিকেশন দিয়ে রাখে। আমরা তো হিউজ পরিমাণ নিতে পারবো না, আমরা নিলে তো নিতেই পারি অনেক স্টুডেন্ট, মানে তোমাদের একটা শেখানোর ব্যাপার। মানে এই ব্যাপারটা হচ্ছে তোমাদের একটা ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটি অনুযায়ী তোমরা স্টুডেন্ট। একদম 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 যাতে আমরা চাই যে প্রতিটা বাচ্চা সঠিকভাবে শিখুক এবং প্রত্যেককে আমরা কেয়ার নিয়ে ঠিকঠাকভাবে সাঁতার শেখানোর চেষ্টা করি। অ্যাডমিশন ফিসটা কত আছে? আমাদের অ্যাডমিশন ফিস এবছরে 5,000 টাকা, আগের বার ছিল 4,500 টাকা। তো এটা কি মানে সেশন ওয়াইজ ইয়ে করে, মানে একটা সেশন 5,000 টাকা এরকম? একদম 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 আমরা ওই একটা সেশনের জন্য পুরো চার্জ দিয়ে নিই, আর কোনো এক্সট্রা কোনো কিছু পয়সা কোনো লাগে না। একটা কস্টিউম শুধু কিনতে হয়, আর বাদ বাকি কোনো একটা টাকাও এখানে লাগে না, শুধু ওই অ্যাডমিশনের সময় যে টাকাটা লাগবে ওইটাই। আচ্ছা, এবার তো ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক দুঃখ এবং ভালো মানে তারা আগ্রহ দেখাচ্ছে যে এখানে আসার জন্য, এবং তারা হয়তো সেইভাবে পয়সার জন্য আসতে পারছে না। সেক্ষেত্রে কি তোমরা কোনো রকম সুযোগ সুবিধা আছে যারা না, ধরো না, আমাদের এখনো পর্যন্ত এরকম কিছু আসেনি। মানে সুবিধা বলতে আমি যেটা বলছি, তোমাদের যে অ্যাডমিশন ফিসটা ধরো 5,000 টাকা, যেটা থেকে এই মানে কম্পিটিশন গুলো কিভাবে হয়, মানে সারা বছর ধরে কি ধরনের কম্পিটিশনের সাথে তোমরা যুক্ত থাকো না থাকো সেগুলো, সেই বিষয়ে যদি একটু বলো। না, আমাদের মূলত অ্যাকচুয়ালি আমাদের এই বাচ্চাদেরকে সাঁতার শেখানোটা মূল উদ্দেশ্য থাকে আমাদের, প্রপার গাইডে এবং ঠিকঠাকভাবে প্রত্যেকটা বাচ্চাকে আমরা সাঁতার শেখাই এবং প্র্যাকটিস দিই, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ক্লাব কম্পিটিশন হয়। এবং এটা কোন সময়টা হয় যদি এটা আমাদের অক্টোবরের সেপ্টেম্বরের লাস্ট উইকের দিকে আমাদের এই সুইমিং পুলে কম্পিটিশন হয়। সেটা কি মানে নদিয়া ডিস্ট্রিক্ট ওয়াইজ হয় নাকি আমাদের ক্লাব মিট ইন্টার ক্লাব। ইন্টার ক্লাব? আচ্ছা, তোমাদের এখান থেকে কি মানে আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট বলো, ডিস্ট্রিক্ট লেভেল বলো, স্টেট লেভেল বলো, আগামী দিনে এরকম এমন কোনো সাঁতারু উঠেছে যাদের নাম মানে সারা ওয়েস্ট বেঙ্গল এবং সবাই জেনেছে, মানে খুব আলোকপাত করেছে, এরকম যদি কিছু উদাহরণ যদি তুমি আমাদের। হ্যাঁ, আমার স্টুডেন্ট, আমি যখন কৃষ্ণনগর সুইমিং অ্যাসোসিয়েশনে ছিলাম, তখন ওখানে আমার 2009 সালে ঋষভনাথ আমার ছাত্র ছিলেন। আমি ছোটবেলা থেকে ওকে সাঁতার শেখাই, প্রশিক্ষণ দিই, এবং ও ন্যাশনালে গোল্ড, আমাদের নদিয়া থেকে সর্বপ্রথম গোল্ড ওই পাই ঋষভনাথ 2009 গোয়াতে, তারপরে 2010 সালে ব্যাঙ্গালোর, 2011 সালে ইন্ডোর। 3 বছরই ও গোল্ড পেয়েছিল নদিয়া ডিস্ট্রিক্টের হয়ে। আর এছাড়া আমার এখান থেকে এখানে 81 কিলোমিটার, নদিয়া থেকে 81 কিলোমিটার কেটেছে কানাই চক্রবর্তী, দুশোকে ব্লাইন্ড, দুশোকে দেখতে পান না। উনি 81 কিলোমিটার আমি ওকে দিয়ে কমপ্লিট করিয়েছি। প্রথম বছর আমার পক্ষে ওনাকে নিয়ে গেছিলাম, কিন্তু বিভিন্ন ঝড় ঝঞ্ঝাটের জন্য ওনাকে আমি ঠিক উনি সাঁতার কাটতে পারিনি, আমরা ফিরে আসি। পরের বছর আমি ওনাকে নিয়ে গেছিলাম এবং ওনাকে 81 কিলোমিটার কমপ্লিট করে দিই। এবং এছাড়াও আমার প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা 19 কিলোমিটার, চন্দননগরে 10 কিলোমিটার হয়, সেগুলোতে নেমেছে এবং ন্যাশনালে গিয়েছে অনেক কজনা, তারা কোয়ালিফাই করতে পারেনি। এবং স্টেট লেভেলে তো অনেক ছাত্র গিয়েছে আমার, আমি নিয়ে গেছি সময়, যখন আমি 2000 সাল থেকে যখন প্র্যাকটিস করানো শুরু করি, এবং আজকে 24 সাল হয়ে গেল, প্রায় 24 বছর ধরে আমি প্র্যাকটিস করাচ্ছি। তা আমি 2009 সাল 10 সাল নাগাদ আমার প্রচুর স্টুডেন্ট আমি তুলেছিলাম। এখন কি হচ্ছে, গার্জেনরা না কোনো বাচ্চাকে নিয়ে আসছে না, সাঁতারে নিয়ে আসছে না বলতে কি, তারা সময় দিচ্ছে না, আগ্রহটা কমে যাচ্ছে। তারা মেন ফোকাস করছে পড়াশোনাটা, অন্যান্য বিষয়ের প্রতি ফোকাসটা কম এখন। এই জন্য আমার সুইমিংয়ের ক্ষেত্রে তো সাঁতার কাটলেই হবে না, শুধু তাকে তো সময় দিতে হবে, তাকে রীতিমতো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, খাটনির কাজ, এটা প্রচুর পরিমাণে খাটতে হয় সুইমিং করতে গেলে। এক্ষেত্রে কি তোমরা কোনো রকম বিশেষ পদ্ধতি অবলম্বন করছো যাতে সুইমিংয়ের প্রতি আগামী প্রজন্ম যাতে আরো আগ্রহ দেখায়, তার জন্য যদি মানে তোমরা নানান ধরনের পদ্ধতি অবলম্বন করা বা আগামী প্রজন্মকে মানে ফুলমুখী করা, বা সাঁতারু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো ভালো সাঁতারু বা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে যাতে ভালো ভালো সাঁতারু আসে, সেই দিক থেকে? হ্যাঁ, আমরা তো চেষ্টা চালাচ্ছি, আমাদের দিক থেকে কোনো রকম ত্রুটি নেই। হ্যাঁ, এবার হচ্ছে গিয়ে আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের প্রচুর সুইমিং পুল হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং প্রপার শুধু পুল হলেই হবে না, প্রপার সেটা কোথায় কোথায় হচ্ছে সেটা? আমাদের এই পুলটা হয়েছে কৃষ্ণনগরে, যেমন সুইমিং ছিল না, বাচ্চাদের ওখানে ফার্স্ট পুল ছিল ওটা আমাদের কৃষ্ণনগর সুইমিং অ্যাসোসিয়েশন। তাদের অ্যাপিল করেছো যাতে আমাদের এই মানে স্কুলটা যাতে আরো ভালোভাবে মানে রান করানো যায়? না, আমাদের সেভাবে কিছু করা হয়নি, এমনি আমরা মূলত প্র্যাকটিসটাই করিয়ে যাচ্ছি।
হ্যাঁ, প্রত্যেকটা বাচ্চাকে ঠিক মতো সাঁতার শেখাচ্ছি। মেনলি আছে আমাদের জানা স্টুডেন্ট তো কম আসতো, একবার শিখে যাওয়ার পর দেখা গেলো আমরা তার পেছনে খাটলাম 2 বছর ধরে, সেই বাচ্চাটা আর দেখা গেলো আসছে না পড়াশোনার প্রেশারের জন্য। ফলে আমরা জানা স্টুডেন্টকে আমরা হারিয়ে ফেলছি। যে যার পেছনে আমরা দেখা গেলো পরিশ্রম করলাম 2 বছর ধরে খাটলাম, সেই ছেলেটা পড়াশোনার জন্য সুইমিং থেকে চলে গেল, আর আসছে না। পড়াশোনার সুইমিংয়ের প্রেশারের জন্য সেই ছেলেটা আর দেখা গেলো সুইমিংয়ে ফিরছে না। মূলত এখন এই ব্যাপারগুলো বেশি হচ্ছে। আচ্ছা, এছাড়া তোমাদের এখানে সুইমিং ছাড়া, মানে সুইমিং এর আগে তো আমরা দেখলাম যে এখানে যোগ ব্যায়াম হচ্ছে, তারপর সুইমিংটা, এছাড়া কি আর কোনো প্রশিক্ষণ শিবির বা অদূর ভবিষ্যতে তোমরা ঠিক করছো যে এছাড়াও যদি মানে যদি স্টুডেন্ট বাড়ানোর সাথে সাথে যদি আরো কিছু প্রশিক্ষণ শিবির বা এই পুলটাকেও আরো উন্নততর পুলে রূপান্তরিত করা যায়? মানে মেন ব্যাপারটা হচ্ছে এটা তো খুব ব্যয়বহুল, মানে সুইমিংটা সারা বছর ধরে এটার পেছনে তোমাদের প্রচুর পরিশ্রম করতে হয়। তো এই দিক থেকে তোমরা কোনো পরিকল্পনা নিয়েছো কিনা এবং সেই ব্যাপারে যদি না, সেগুলো তো অ্যাকচুয়ালি ম্যানেজমেন্টের ব্যাপার। ওনারা এখন কীভাবে কী সিদ্ধান্ত নেবেন। তোমরা মানে সোশ্যাল মিডিয়ায় কি তোমরা সেই ধরনের অ্যাড বা দাও যে কখন তোমাদের এটার কি কোনো ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়া কোনো পেজ আছে যেখানে তোমরা মানে কেউ ধরো কেউ ভর্তি হতে চাইছে, কোনো স্টুডেন্ট ভর্তি হতে চাইছে, মানে তোমাদের এখানে প্রশিক্ষণ নেবে, একদম ছোটোবেলা থেকেই প্রশিক্ষণ নেবে, তো তারা জানবে কী করে তোমাদের এই মানে এই মাধ্যমটা কোথা থেকে আসবে? সোশ্যাল মিডিয়া থেকে আসবে না তোমরা মানে মাইকিং করো, প্রচার করো, কীভাবে? আমরা এখানে কোনো আমাদের প্রচার বা কোনো কিছু নেই এখানে। এটা মূলত আমাদের সবাই জেনে যায়, আমাদের কৃষ্ণনগরের মধ্যেই তো সুইমিং পুল। এবার মূলত এটার মোটামুটি একটা প্রচার আছে চারদিকে। হ্যাঁ, এখানে কোনো ফেসবুক পেজ বা আমাদের ওইসব কিছু নেই, আমাদের ফেসবুক পেজ বা আমাদের ওইসব কিছু নেই। আমাদের জেনারেলি আমাদের প্রচুর স্টুডেন্ট হয় এখানে, আমরা প্রায় 250-র উপরে আমাদের স্টুডেন্ট হয়ে যায়, প্লাস তার সঙ্গে সঙ্গে প্রায় 100 স্টুডেন্ট আমাদের মানে অ্যাপ্লিকেশন দিয়ে রাখে। আমরা তো হিউজ পরিমাণ নিতে পারবো না, আমরা নিলে তো নিতেই পারি অনেক স্টুডেন্ট, মানে তোমাদের একটা শেখানোর ব্যাপার। মানে ব্যাপারটা হচ্ছে তোমাদের একটা ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটি অনুযায়ী তোমরা স্টুডেন্ট একদম যাতে আমরা চাই যে প্রতিটা বাচ্চা সঠিকভাবে শিখুক এবং প্রত্যেককে আমরা কেয়ার নিয়ে ঠিকঠাকভাবে সাঁতার শেখাতে চেষ্টা করি। অ্যাডমিশন ফিসটা কত আছে? আমাদের অ্যাডমিশন ফিস এবছরে 5,000 টাকা, আগের ছিল 7,500 টাকা। তো এটা কি মানে সেকশন ওয়াইজ ইয়ে করে, মানে একটা সেশন 5,000 টাকা এরকম? একদম আমরা ওই একটা সেশনের জন্য পুরো চার্জ দিয়ে নিই, আর কোনো এক্সট্রা কোনো কিছু পয়সা কোনো লাগে না। একটা কস্টিউম শুধু কিনতে হয়, আর বাদ বাকি কোনো একটা টাকাও এখানে লাগে না, শুধু ওই অ্যাডমিশনের সময় যে টাকাটা লাগবে ওই টাকা। এবার তোমাদের এখান থেকে এই মানে কম্পিটিশনগুলো কিভাবে হয়, মানে সারা বছর ধরে কি ধরনের কম্পিটিশনের সাথে তোমরা যুক্ত থাকো না থাকো সেগুলো সেই বিষয়ে যদি একটু। আমাদের মূলত অ্যাকচুয়ালি আমাদের ওই বাচ্চাদেরকে সাঁতার শেখানোটা মূল উদ্দেশ্য থাকে আমাদের, প্রপার গাইডে এবং ঠিকঠাকভাবে প্রত্যেকটা বাচ্চাকে আমরা সাঁতার শেখাই এবং প্র্যাকটিস দিই, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ক্লাব কম্পিটিশন হয়। এবং এটা কোন সময়টা হয়? যদি এটা আমাদের অক্টোবরের সেপ্টেম্বরের লাস্ট উইকের দিকে আমাদের এই সুইমিং পুলে কম্পিটিশন হয়। সেটা কি মানে নদিয়া ডিস্ট্রিক্ট ওয়াইজ হয় নাকি আমাদের ক্লাব মিট ইন্টার ক্লাব? ইন্টার ক্লাব। আচ্ছা, তোমাদের এখান থেকে কি মানে আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট বলো, ডিস্ট্রিক্ট লেভেল বলো বা স্টেট লেভেল বলো, আগামী দিনে এরকম এমন কোনো সাঁতারু উঠেছে যাদের নাম মানে সারা ওয়েস্ট বেঙ্গল এবং সবাই জেনেছে, মানে খুব আলোকপাত করেছে, এরকম যদি কিছু উদাহরণ যদি তুমি আমাদের? হ্যাঁ, আমার স্টুডেন্ট, আমি যখন কৃষ্ণনগর সুইমিং অ্যাসোসিয়েশনে ছিলাম তখন ওখানে আমার 2009 সালে ঋষভনাথ আমার ছাত্র ছিলেন। আমি ছোটোবেলা থেকে ওকে সাঁতার শেখাই, প্রশিক্ষণ দিই, এবং ও ন্যাশনালে গোল্ড, আমাদের নদিয়া থেকে সর্বপ্রথম গোল্ড ওই পাই ঋষভনাথ 2009-এ গোয়াতে, তারপরে 2010 সালে ব্যাঙ্গালোর, 2011 সালে ইন্দোর। 3 বছরই ও গোল্ড পেয়েছিল নদিয়া ডিস্ট্রিক্টের হয়ে। আর এছাড়া আমার এখান থেকে এখানে 81 কিলোমিটার, নদিয়া থেকে 81 কিলোমিটার কেটেছে কানাই চক্রবর্তী, দুশোকে ব্লাইন্ড, দুশোকে দেখতে পান না। উনি 81 কিলোমিটার আমি ওকে দিয়ে কমপ্লিট করিয়েছি। প্রথম বছর আমার পক্ষে ওনাকে নিয়ে গেছিলাম, কিন্তু বিভিন্ন ঝড়ঝঞ্ঝাটের জন্য ওনাকে আমি ঠিক উনি সাঁতার কাটতে পারিনি, আমরা ফিরে আসি। তা পরের বছর আমি ওনাকে নিয়ে গেছিলাম এবং ওনাকে 81 কিলোমিটার কমপ্লিট করি। এবং এছাড়াও আমার প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা 19 কিলোমিটার, চন্দননগরে 10 কিলোমিটার হয় সেগুলোতে নেমেছে এবং ন্যাশনালে গিয়েছে অনেক কজনা, তারা কোয়ালিফাই করতে পারেনি। এবং স্টেট লেভেলে তো অনেক ছাত্র গিয়েছে আমার, আমি নিয়ে গেছি সময়।
যখন আমি 2000 সাল থেকে যখন প্র্যাকটিস করানো শুরু করি এবং আজকে 24 সাল হয়ে গেল, প্রায় 24 বছর ধরে আমি প্র্যাকটিস করাচ্ছি। তা আমি 2009 সাল 10 সাল নাগাদ আমার প্রচুর স্টুডেন্টের প্রত্যেকটা বাচ্চাকে ঠিক মতো সাঁতার শেখাচ্ছি। মেনলি আছে আমাদের জানা স্টুডেন্টকে কম আসতো, একবার শিখে যাওয়ার পর দেখা গেলো আমরা তার পেছনে খাটলাম 2 বছর ধরে, সেই বাচ্চাটা আর দেখা গেলো আসছে না পড়াশোনার প্রেশারের জন্য। ফলে আমরা জানা স্টুডেন্টকে আমরা হারিয়ে ফেলছি। যে যার পেছনে আমরা দেখা গেলো পরিশ্রম করলাম 2 বছর ধরে খাটলাম, সেই ছেলেটা পড়াশোনার জন্য সুইমিং থেকে চলে গেল, আর আসছে না। পড়াশোনার সুইমিংয়ের প্রেশারের জন্য সেই ছেলেটা আর দেখা গেলো সুইমিংয়ে ফিরছে না। মূলত এখন এই ব্যাপারগুলো বেশি হচ্ছে। আমি এখন চিন্ময়দার সাথে যাচ্ছি, পুলের পাশ দিয়ে চলেছি। তো দেখতে পাচ্ছি যে পুলের যে প্রশিক্ষণরত স্টুডেন্টরা যেভাবে সাঁতার কাটছে, এবং চিন্ময়দারই শুনলাম চিন্ময়দার মুখ থেকে চিন্ময়দার কাছে প্রশিক্ষণ নিয়েছে এমন কিছু স্টুডেন্টরা যারা এখন ট্রেনার হয়ে গেছে, তারাই এখন প্রশিক্ষণ নিতে চাই। তো চিন্ময়দা তুমি ওদের সাথে যদি একটু ইন্ট্রোডিউস করে দাও। আমি ন্যাশনাল লেভেলে কেটেছি 19 কিলোমিটার, আর স্টেট লেভেলেও কেটেছি। আর আপনার এই সরঞ্জামের যেটা হয় 20 কিলোমিটার সেটা পেয়েছি। তুমি এখানে কতদিন? এখানে আমি মিনিমাম 6 বছর আছি। 6 বছর আছো। আমাদের লাস্ট টাইম একটা কোচ ছিল, ওখানে আমি 2 বছর শিখেছি। তুমি কি কৃষ্ণনগরে? হ্যাঁ, কৃষ্ণনগর। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি হচ্ছে মল্লিকপাড়া। তোমার নামটাও যদি তো এখন তুমি কি করছো? তুমি কি এখন প্রশিক্ষণ দিচ্ছ না? আচ্ছা, তোমার আন্ডারে কতজন স্টুডেন্ট আছে? মোটামুটি আমার আন্ডারে প্রায় 40 স্টুডেন্ট। তো তুমি কতদিন মানে সপ্তাহে কতদিন ট্রেনিং দাও বা এখানে মাসে? সপ্তাহে আমি 6 দিন ট্রেনিং দিই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই মুহূর্তে আমি প্রশিক্ষণরত আরেকজন ট্রেনারের সাথে কথা বলে নিচ্ছি। আমি এখন আমাদের মধ্যে পেয়ে গেছি সিভিল ডিফেন্সের একজন এখানকার কর্মী। ওনার মুখ থেকে শুনে নিই উনি কিভাবে এখানে কাজ করছেন, কতদিন ধরে কাজ করছেন এবং কিভাবে কাজ করছেন। 7 বছর ধরে আমি 7 বছর ধরে কাজ করছি, এবং এখানকার যে বাচ্চা যারা খুবই বাচ্চা, তারা অনেক সময় ডুবে যেতে পারে বা কোনো কিছু করতে পারে, সেই সিকিউরিটিরা আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। এবং দাঁড়িয়ে থেকে যদি কোনো অসুবিধা হয়, সেখানে আমাদের সাঁতার শেখা আছে, সমস্ত কিছু শেখা আছে, সেখানে ঝাঁপ দিয়ে তাদেরকে রেস্কিউ করি। আপনার নামটা বলুন। আমার নাম প্রতীক কুমার সিং। ঠিক আছে দাদা, ভালো লাগলো আপনার সঙ্গে করতে হলে। একজন প্রশিক্ষণরত স্টাফ পেয়ে গেছি, উনি এখানে প্রশিক্ষণ দিচ্ছে। তো ওনার মুখ থেকে শুনিনি উনি এখানে কি পোস্টে আছেন। আমার নাম পূজা রঞ্জিত। আমি এখানে নিজে প্র্যাকটিস করেছি 2 বছর ধরে আমি সুইমিং শেখাই। 2019-এ আমি লাইফ সেভিং যে ন্যাশনাল গেম হয়, এই গেমে পার্টিসিপেট করেছিলাম। তারপর বাবুঘাটে সি স্কোয়ার ইনস্টিটিউটে একটা কোর্স করায় সিনিয়র, ওখান থেকে কোর্স করেছি। বাকি এই দাদার সাথে বহুদিনের সম্পর্ক। এখানে কত বছর? এখানে আমি 2 বছর শিখেছি, এখানে 2 বছর। গত বছর আর এই বছর। আচ্ছা আচ্ছা আর তার আগে আমি নিজে এখানে 4 বছর প্র্যাকটিস করেছি। আচ্ছা আচ্ছা। দিদি, তোমার আন্ডারে কতজন এখানে? এখানে জুনিয়র যেগুলো আছে, নভিস যারা আছে, সবাই আমাদের আন্ডারে আছে। আমার আন্ডারে বলে নয়, আমরা 3জন ট্রেনার আছি, অর্পণদাও আছে, 4জন আছে। তো তুমি তোমার কোয়ালিফিকেশন এখানে সুইমিং কি আছে? সুইমিং কোয়ালিফিকেশন বলে তো আমি আগে সুইমিং শিখেছি, এখানে 2 বছর প্র্যাকটিস করেছি। এছাড়াও লাইফ সেভিং যে রেস্কিউ ইন্ডিয়া যে একাডেমি আছে, ওদের আন্ডারে আমি ন্যাশনাল গেম খেলেছি। আচ্ছা, এছাড়াও ওই বাবুঘাটে ফিনান্সিয়াল কোর্স করেছি। ঠিক আছে, অশেষ ধন্যবাদ। গেছি আরেকজন দিদিকে, উনিও এখানে প্রশিক্ষণ দিচ্ছেন স্টুডেন্টদের। তো ওনার মুখ থেকে জেনে নিই উনি কিভাবে প্রশিক্ষণ দিচ্ছেন, কতদিন উনি এখানে আছেন। হ্যাঁ, আমি গীতা বিশ্বাস। আমি অ্যাকচুয়ালি সাঁতার আমি শিখেছি শুরু ছোটবেলা থেকে। আমার অ্যাকচুয়ালি বাপের বাড়ি হচ্ছে ওখানে ঠাকুরপুকুর চোখাইতে আমি শিখেছি। ওখানে 1 বছর আমি শিখিয়েছিলাম, তারপর বহুদিন আমার বন্ধ ছিল। তারপর এখানে আমি যুক্ত হয়েছি, দীর্ঘ 3 বছর হচ্ছে আমি এখানে সুইমিং শিখেছি। আপনার আন্ডারে কি এখানে যত স্টুডেন্ট আছে সবাইকে শেখান নাকি আপনার কিছু স্পেসিফিক? না, এখানে কিছু আমাদের ভাগ সিস্টেম আছে। সেটা যদি হ্যাঁ, যেমন আমাদের একজন শর্মাদি আছে, উনি 1 স্টেপ শেখান, তারপর 2nd স্টেপ আমরা শেখাই। জলে থেকে আমরা ভাষা থেকে শুরু করে একদম এরপরে শেখাই।
তারপর আমাদের পরপর আমাদের যে আছে সৈকত আছে হলদিক আছে এটা পরপর। আপনি কি রেগুলার বেসিস এখানে? হ্যাঁ আমি রেগুলার, সপ্তাহে আমার 6 দিন 7 দিন। ঠিক আছে, অসুবিধা নেই। থ্যাংক ইউ। ওটা দেখিয়ে নিই, তারপর শুরু করবো। এই মুহূর্তে এই সুইমিং পুল আর একজন স্টাফের সাথে আমি কথা বলে নিচ্ছি। উনি শুনলাম সিভিল ডিফেন্সে আছে চিন্ময়দের মুখ থেকে, তো ওনার মুখ থেকে শুনে নিই উনি কত বছর এখানে আছেন এবং কিভাবে এখানে প্রশিক্ষণ দিচ্ছেন বা স্টুডেন্টদের কিভাবে গাইড করছেন। আপনার নাম? আমি সুপর্ণা সুলতান, আমি আমার এখানে আমি 2018 সাল থেকে কর্মরত। এখানকার আমার প্রথম কাজ হচ্ছে বাচ্চাদের প্রেজেন্ট হচ্ছে সিকিউরিটি। অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চারা গার্জেন না হয়তো বাড়ির কোনো লোক ওদেরকে নামিয়ে দিয়ে যাচ্ছে বা হয়তো কোনো কারণে মধ্যে বাচ্চা বেরিয়েছে, এটা আমার ফার্স্ট টাইম এটা দেখা। সেকেন্ড টাইম ওরা আমার কাছে কার্ড এন্ট্রি করে দেবে, আমি সেটা এন্ট্রি করবো যে কটা বাচ্চা দিচ্ছে, 15টা হলে আমার 15টা গার্জেন ওখানে আমি কার্ডগুলো এন্ট্রি করে সেখানকার ভিতরে দিয়ে আমি দেখবো বাচ্চাটা সুইমিং করছে। অনেক সময় ট্রেনাররা সুইমিং শেখাচ্ছে, কিন্তু ওপর থেকে একদিন দেখতে হবে মানে ভেতরে যে সুইমিং শেখানো হয় অনেক সময় দেখা যায় না, অনেক রকম জল সুইমিং শেখানোর অনেক সমস্যা হয়, সেটা আমি ওপর থেকে রেস্ট করি, সেটা আমি নক করতে হয় এবং বলে যে এরকম ওই গাছটা দিতে পারবো। তো সেরকম পরিস্থিতিটা নিজে নেমে যাবে। আপনি কোথা থেকে আসছেন? আমি অফিস থেকে আসছি আর আমার বাড়ি থেকে এই 1 কিলোমিটারের মধ্যে। ঠিক আছে, ধন্যবাদ। পেয়ে গেছি এখানে উনি ওনার বাচ্চাকে নিয়ে এসেছেন, তো ওনার মুখ থেকে শুনে নিই উনি কিভাবে এখানে কতদিন ধরে আসছেন এবং বাচ্চাকে কতদিন ধরে প্রশিক্ষণ দেন। আমি নিজে, আপনার নামটা? আমার নাম দীপা চক্রবর্তী চ্যাটার্জি। আপনি কোথা থেকে আসছেন? আমি এখানকার কৃষ্ণনগরীতে, কৃষ্ণনগর কোথায়? কৃষ্ণনগর কলেজ স্ট্রিটে। আচ্ছা আচ্ছা। আর আমি নিজেও এখানে গত বছর শিখেছি এবং আমার এত ভালো লেগেছে। সত্যি এরা সবাই ভীষণ যত্ন নিয়ে শেখায় প্রত্যেকে, মানে আমি কার কথা বলবো কার কথা বলবো না, প্রত্যেকে প্রতিটা বাচ্চার প্রতি ভীষণ ওরা কেয়ারফুল আর যত্নশীল। আমি একদমই সাঁতার জানতাম না, এখন আমি যথেষ্ট ভালো সাঁতার কাটি 1 বছরে। আমার হাজব্যান্ডও এবছরে ভর্তি হয়েছেন, সেই কারণে উনিও সাঁতার জানতেন না, এখন শিখছেন, অনেকটা শিখে গেছে। এবং আমার দিনে আপনারা হয়তো একটু দেখে এলেন, ওরা অনেক কম সময়ে, এই তো 2.5 মাস কি 3 মাস মতো চলছে ওদের ক্লাস, ওরা ভালো রকম শিখে গেছে। এরা খুবই কেয়ার করে যে বাচ্চা কোনো অসুস্থ হয়ে গেল কিনা তাকে খেয়াল করা, তাকে তখনই টেক কেয়ার করা, বা যদি কারো শরীর খারাপ থাকে তাকে আগে থেকে বলে রাখে যে তুমি এসো না, তাহলে শরীরটা খারাপ হতে পারে। আপনি টোটালি খুব স্যাটিসফাইড? হ্যাঁ, আমি তো খুব আর স্যাটিসফাইড, মানে আমি কন্টিনিউ করব। একাধারে আপনি গার্জেন, একাধারে আপনি আমি আমার স্টুডেন্ট, শিক্ষার্থীও, হ্যাঁ। তো মানে ফুল ফ্যামিলি আপনারা আমরা ট্রেনিং নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ফ্যামিলি। এরকম মানে এর আগে অন্য কোথাও শিখেছেন বা নতুন না না এখানে না, আমি বাচ্চা- একদমই সাঁতার জানতাম না, মানে একদম ঢিল জলে পড়লে ডুবে গেলে যেরকম হয়, আমি আচ্ছা, যদি আচ্ছা, আচ্ছা। জলে পড়তাম তো ওরকম ডুবে যেতাম। তো এখন আমার এইটুকুনি কনফিডেন্স আছে, আমাকে যেহেতু কাজের সূত্রে রোজই নৌকো পারাপার করতে হয়, যে আমি একদিন জলে পড়লে ডুববো না, আচ্ছা, আমি আমাকে রেস্কিউ করা পর্যন্ত আমি বেঁচে থাকতে পারবো। আর আমি খুবই খুশি, খুবই হ্যাপি সব কিছু। ঠিক আছে, অশেষ ধন্যবাদ। হচ্ছে আমি একজন স্টুডেন্ট, একজন খুদে শিক্ষার্থীর কাছে পেয়ে গেছি, তো তোমার মুখ থেকে জেনে নিই যে তোমার কেমন লাগছে। তো তোমার নামটা বলো। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? মোংলাপাড়া। আচ্ছা, তুমি কতদিন ধরে এখানে শিখছো? আগের বছর। কেমন লাগছে তোমার শিখে? আচ্ছা, তো তুমি রেগুলার আসো তো এখানে? আচ্ছা, ঠিক আছে। তোমার সাথে কি তোমার কোনো বন্ধু বান্ধব আছে না তুমি একাই শেখো? আমার কোনো বন্ধু বান্ধব নেই, একাই শেখো, ঠিক আছে। তোমার নাম কি বলো? তোমার বাড়ি কোথায়? কলেজ ঠিক। আচ্ছা আচ্ছা, তুমি কতদিন ধরে এখানে শিখছো? এখানেই শিখতে হবে? আচ্ছা, ঠিক আছে। তোমার সাথে কি তোমার কোনো বন্ধু বান্ধব শেখো না তুমি একাই শেখো? সেও কি এখানে শিখতে আসছে? আচ্ছা, ঠিক আছে। কেমন লাগছে তোমার এতদিন ধরে? সেই ভয়টা কেটে গেছে। তোমার সাথে কি তোমার কোনো বন্ধু বান্ধব শেখে নাকি তুমি একাই শেখো? তোমার স্কুল ফ্রেন্ড বা যেখানে পড়াশোনা করো সেখানে একাই শেখো? ভালো, থ্যাংক ইউ। পেয়ে গেছি, ওনার মুখ থেকে জেনে নিই উনি এখানে কি পদে আছেন এবং কতদিন ধরে আছেন। আপনার নামটা বলুন দাদা। আচ্ছা, আপনি কি পদে আছেন এখানে? সিকিউরিটি গার্ড। আচ্ছা, আপনি কতদিন ধরে এখানে আছেন? কত?
10 বছর, মানে একদম এর আদিকাল থেকেই আছেন, মানে প্রথম থেকেই আছেন। হ্যাঁ, তখন পুল ছিল না। আচ্ছা, তো আপনার ডিউটি আওয়ারটা কতক্ষণ, আপনি এখানে কতক্ষণ ডিউটি দেন? 4টে থেকে 8:30। তো আপনার এই কাজটা করে কেমন লাগে? ভালো লাগে। এখানকার পরিবেশটা আপনার যথেষ্ট নিশ্চয়ই ভালোই লাগে। তো আপনার ডিউটিটা কি? জেনারেলি আপনাকে দেখলাম যে আপনি চেয়ার ইয়ে করছেন, আমার এই ডিউটি। তো আচ্ছা, আপনি সিকিউরিটি কাজও করেন বা ইয়ে করবেন, মানে ওভারঅল সব কিছুই দেখাশোনা করেন। আপনি কোথা থেকে আসছেন? পালপাড়া বাজার। ঠিক আছে, ধন্যবাদ দাদা। তোমরা আমার ইউটিউব চ্যানেল সৈকত ডে আউটে পেয়ে যাবে, আমি ব্লগটা আপলোড করে দিলে পেয়ে যাবে। আর চিন্ময়দার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্স এবং চিন্ময়দার ফোন নাম্বার ডিটেলস দিয়ে দেবো। আচ্ছা, চিন্ময়দার ফেসবুক পেজেও তোমরা এই ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবে। আর আজকের ভিডিওটা এখানেই থাকলো, আর বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই শেষ করব। ওর চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দেবো। তো আশা করি ওকে এবং আমাকে তোমরা সাপোর্ট করবে এবং আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে ফলো করো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। তো টিল নাও আজকে এখানেই গুড বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও। থ্যাংক ইউ।